নমস্কার বন্ধুরা, আমার বন্ধুর বাড়ির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অনেক ভোরে উঠেছি, ভোর ৩টের সময় উঠেছি, কারণ আমরা আজকে যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। গতকাল হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে হুট করে বেরিয়ে পড়ি একটু তারকেশ্বরের উদ্দেশ্যে। আগেরবার যাব ঠিক করেও যাওয়া হয়নি। তো তোমরা আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের পুরো জার্নিটা আজ তোমার সাথে শেয়ার করব। কোন হোটেলে থাকলাম, কি খেলাম, কি করলাম। আর আজকে শুধু আমি একা না, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই তোমাদের সঙ্গে কথা বলবো। দেখতে থাকো। দেখো, চুলটা বেঁধে নিচ্ছি। ভাবলাম ছেলেকে তোলার আগে চুলটা একটু বেঁধে নিই, অন্তত কিছুটা কাজ এগিয়ে থাকবে। কারণ ছেলেকে ঘুম থেকে তোলাটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও কোথাও ঘুরতে গেলে ও 7 ঘুম থেকে উঠে যায়, আজকে এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। ওকে আবার ঘুম থেকে তুলে দেবো, তুলে দিই। চলো, আমরা বেরিয়ে পড়েছি, এই জাস্ট বেরোলাম। এবার আমরা নুঙ্গি স্টেশনের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে টিকিট কাটবো। দেখি এখান থেকে যদি তারকেশ্বরের ডাইরেক্ট টিকিট পেয়ে যাই তাহলে টিকিটটা কেটে নেব। নিয়ে আমাদের 4:49 ট্রেন, এটা ধরে আমরা মাঝেরহাট নামবো। মাঝেরহাট থেকে বাস ধরে সোজা হাওড়া। তো চলুন বন্ধুরা, আমরা যাই, টিকিটটা কেটে নিই। ট্রেনের টাইম হয়ে এসছে প্রায়। আবার গিয়ে দেখা হচ্ছে মাঝেরহাট স্টেশনে। আমরা নুঙ্গি স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি তারকেশ্বর অবধি। 20 টাকা করে ভাড়া পড়েছে। আমরা রিটার্নই কেটে নিয়েছি। তো আপ ডাউন মিলিয়ে 40 টাকা করে পার হেড, 3 জনে 120 টাকা নিল। তাহলে আমাদের সুবিধাই হলো যে আমরা হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কাটবো না, আমাদের লাইন দিতে হবে না, আমরা সোজা গিয়ে ট্রেনে উঠে যাবো। দেখা যাক কটার ট্রেনটা পাই। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায়। ওই যে ফার্স্ট ট্রেন আসছে, তোমরা দেখো এখনো ভোরের আলো ফোটেনি। এটা আমাদের এখান থেকে ফার্স্ট ট্রেন, আমরা এই ট্রেনটাই ধরবো। আমরা ট্রেনে উঠে পড়লাম। এবার তাহলে চলো, বাবা তারকনাথের নাম নিয়ে আমরা আমাদের আজকের জার্নি শুরু করলাম। ট্রেন চালু হয়ে গেছে। এখন আমরা যাব শিয়ালদা, নামবো না, আমরা মাঝেরহাট নামবো। সেখান থেকে মিন্টের সামনে থেকে আমরা বাস ধরে হাওড়া যাব। আমরা মাঝেরহাট স্টেশনে নেমে গেছি। এখন বাজে সকাল 5:10। এই হচ্ছে নতুন মেট্রো স্টেশন, যেটা কদিন আগে উদ্বোধন হয়েছে। এবার আমরা হেঁটে মাঝেরহাট ব্রিজের সামনে যাব, ওখান থেকে বাস ধরবো, ধরে সোজা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই মা আর ছেলে হেঁটে চলেছে। চলুন এই নতুন রাস্তাটা দিয়ে যাই। এই রাস্তাটা দিয়ে আমার ছেলের চয়েসে যাওয়া, ও সিঁড়ি দিয়ে উঠবে না, ও এখান দিয়েই উঠবে। দেখুন মাঝেরহাট মেট্রো স্টেশনটা কি সুন্দর করেছে। এখানে আমার উপরি পাওনা ছিল ভোরের কলকাতা, আর আমার ছেলের উপরি পাওনা ছিল মিন্টের সামনে ঘোড়ার গাড়ি দেখা। ও খুশি হয়েছিল ঘোড়ার গাড়ি দেখে, আর আমি খুশি হলাম ভোরের কলকাতা দেখে। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। তারকেশ্বর লোকালে উঠে ট্রেনটা সত্যি এত পরিষ্কার ছিল, খুব ভালো লাগলো দেখে। এত ঝকঝক তকতক, মানে সিটগুলো খুব ভালো পরিষ্কার সিট। এবার যাওয়া যাক, ট্রেন কখন ছাড়বে দেখি। আরেকদিকে বন্দে ভারত দাঁড়িয়েছিল, খুব ইচ্ছা হচ্ছিল দেখার, কিন্তু টাইম ছিল না বলে আর যেতে পারিনি। ওই যে পাশ দিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস যাচ্ছে হাওড়ার দিকে। बागेश्वर को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन लिलुआ है। চারিদিকে এত সবুজ দেখছিলাম, কোথাও তো দেখলাম চাষ হচ্ছে, আবার এক এক জায়গায় তো দেখলাম আলু চাষও হচ্ছে। দেখে সত্যি খুব ভালো লাগছিল। দেখুন কত কলা গাছ, কত বাগান, কত কিছু ছাড়িয়ে আমরা চলেছি। কিন্তু এত কিছু উপভোগ আমি বেশিক্ষণ করতে পারিনি, যেহেতু অনেক ভোরবেলা উঠেছিলাম। ভোরবেলা না, মাঝরাতেই উঠেছি, সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়তেই ব্যাস বাবা আর ছেলে মিলে আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে।
দেখুন ভিডিও করছে আর ছেলে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আর বাবা বসে বসে হাসছিল। এটা আমি পরে ছেলের থেকে জানতে পেরেছি। আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর রোদ আসছিল বলে জানলার কাঁচটা নামিয়ে রাখতে হয়েছিল, তুলতে পারা যায়নি জানলার কাঁচটা। আমরা সিঙ্গুর পাস করে গেলাম, ব্যাস আর অল্প কিছুক্ষণেরই অপেক্ষা। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছিল ৩ নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা শুধু ওভারব্রিজ হয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে যাব এবং সেখান থেকে বেরিয়ে বাবার মন্দিরের দিকে যাব। বাবার মন্দির হেঁটে জাস্ট ৫ মিনিট লাগে। আপনারা চাইলে টোটো বা অন্য কোনো গাড়িও করতে পারেন, কিন্তু আমরা কিছু করব না, আমরা হেঁটেই চলে যাব। চলুন তাহলে আমরা ওপারে যাই এখন। এসকেলেটার ছিল ঠিকই, আমরা এসকেলেটার দিয়ে উঠেছি, কিন্তু এসকেলেটার বন্ধ ছিল, চলছিল না। তাই এসকেলেটার দিয়ে হেঁটে 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 আমাদের উঠতে হয়েছে। এসকেলেটার করেছে কিন্তু ওটা চালু নেই, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। আমরা উঠছি, এবার বাইরে বেরোবো। বাইরে যাব, বাইরে গিয়ে ওখান থেকে মন্দিরের দিকে যাব। আমাদের ঘর বলা আছে, তো সেখানেই চলে যাব। এই রাস্তা ধরে হেঁটে গেলে ৫ মিনিট লাগে বাবার মন্দির। আপনারা চাইলে টোটোও করতে পারেন, এখানে অনেক টোটো রয়েছে দেখলাম। কিন্তু যেহেতু ৫ মিনিটের রাস্তা, তাই আমরা টোটো করিনি, আমরা হেঁটেই চলে এসেছি। আমরা তোরণের কাছে পৌঁছেও গেছি। দেখুন কি সুন্দর তোরণটা করেছে। বাবার মূর্তি রয়েছে ওপরে, একটা মহাদেবের মূর্তি। আর তোরণের মধ্যিখান দিয়ে যেতে হবে, গেলেই বাবার মন্দির। একটুখানি গেলে অনেক দোকান চতুর্ধারে। যেহেতু আমরা অনেক সকালে এসছি, তাই জন্য সব দোকান এখনো খোলেনি। আমরা এখন হেঁটে চলেছি দোকানগুলোর পাশ দিয়ে কালীবাড়ির মাঠের সামনে যাব, কারণ কালীবাড়ির পিছনেই রয়েছে আমাদের যে হোটেলটা তারাপদ ভবন, এবং সেটা হচ্ছে একদম বাবার মন্দিরের ঠিক পিছন দিকে। চলুন আমরা যাই তাহলে। আমরা পৌঁছে গেছি কালীবাড়ির মাঠে। দেখুন এখানে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ৪ চাকা বা ২ চাকায় আসেন, আপনারা এখানে গাড়ি পার্ক করে অনায়াসে হোটেলে ফ্রেশ হয়ে বা দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে পারেন। আমরা এখন গাড়ির ফাঁক দিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। ওই হচ্ছে তারাপদ ভবন। আমরা চলে এসেছি, এবার একটু চেক ইন করে নিই, তারপর আবার দেখা করছি। আমরা যে হোটেলটায় রয়েছি তারাপদ ভবন, সেই হোটেলটার ছাদ থেকে মন্দিরটাকে একদম সামনে থেকে দেখা যাচ্ছে। পিছনেই রয়েছে দুধ পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে দেখতে, চতুর্দিকটা দেখতে পাচ্ছি। মনটা ভালো হয়ে যাচ্ছে, বেশ আনন্দও লাগছে। ভালোভাবে আমরা পুজো দিয়েছি। ওখানে তো ভিডিও করার অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে দিল না। তো এসেই চান করতে চলে গেছি, গিয়ে দুধ পুকুরে চান করে আমরা মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। ফাঁকাই ছিল, বেশি জনের পিছনে পড়িনি, ভালোভাবেই পুজোটা হয়েছে আমাদের। পুজোটা দিয়ে আমরা বেরিয়েছে ড্রেস চেঞ্জ করে ছাদে এসেছি। ছাদ থেকে দেখছি মন্দিরটাকে, এত সুন্দর লাগছে সত্যি ভাবা যায় না, মন যেন জুড়িয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, আগেরবার ট্রাই করেছিলাম কিন্তু আসা হয়নি, কারণ ছেলেটা হঠাৎ করে শরীর খারাপ হয়ে পড়েছিল। তো কালকে হঠাৎ করে আমার স্ত্রী আর আমার মধ্যে আলোচনা হলো যে চলো ঘুরে আসা যাক। তো হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেশ ভালো লাগছে, আনন্দও লাগছে, খুব সুন্দর লাগছে চতুর্দিকটা দেখতে। এতক্ষণ ধরে আমার বর অনেক কিছু বললো তোমাদের, এবার তোমরা শুধু দেখো মন্দিরের চূড়োটা আমি দেখাচ্ছি একটু জুম করে। দেখতে কি ভালো লাগছে না? আর মনটা কি শান্তি লাগছে। আজকে সত্যি এত ভালো পুজো হয়েছে। বাবা তারকনাথকে ছুঁয়েছি, তার মাথায় জল ঢেলেছি, বাবার মাথায় জল ঢেলেছি, বাবাকে ছুঁয়ে প্রণাম করেছি।
দুধ পুকুরে স্নান করেছি। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। ভোরবেলা বেরিয়ে এত তাড়াতাড়ি এসে এত তাড়াতাড়ি পুজোও দেওয়া হয়ে গেল। এবার সারাদিন শুধু একটু রিল্যাক্স, ঘোরা আর মস্তি। চলো তোমাদেরকে বাকি সব দেখাবো, একটু বাকি ভিউগুলো তোমাদের দেখিয়ে দিই এখানকার। আমরা ছাদে গেছিলাম, ছাদ থেকেই নিচে নামছি। আপনারা দেখুন আরো অনেক ঘর করছে। এদিকেও ঘর বানাচ্ছে, ঘরগুলো এখনো তৈরি হচ্ছে। এখনো কাজ চলছে এগুলোর। সম্ভবত এদিককার ঘরগুলো মনে হচ্ছে রেডি আছে, তালা দেওয়া। ব্যালকনি আছে, সমস্ত সুবিধাই আছে এখানে। এদিকেও আছে তিনটে ফ্লোরেই ঘর রয়েছে, ভালোই ঘর। কয়েকজন ছোট্ট শিব ঠাকুর দেখে আমার ছেলে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছিল। এই হচ্ছে আমাদের সেই হোটেল তারাপদ ভবন, যেখানে আমরা উঠেছিলাম। খুব ভালো আতিথেয়তা, খুব ভালো ব্যবস্থা ওনাদের, একদম বাবার মন্দিরের ঠিক পিছনেই। তোমরা টাইমিং গুলো দেখে নাও, আমি সব ফটো তুলে দিয়েছি, চাইলে তোমরা জুম করেও দেখে নিতে পারো। চলো আমরা ওখানকার যে মালিক, যিনি মালিক সেই দাদার সঙ্গে একটু কথা বলে নিই। লজের নাম হচ্ছে তারাপদ ভবন, বংশী চক্রবর্তী, বলরাম চক্রবর্তী। আমাদের এখানে রুম পাওয়া যায় 100 টাকা থেকে রুম শুরু। 100 টাকার রুম হচ্ছে কমন ঘর, কমন ঘরটা আপনি ব্যবহার করতে পারবেন, পায়খানা বাথরুম সবাই ব্যবহার করতে পারবেন। সকাল থেকে বৈকাল 4টে পর্যন্ত টাইম। অ্যাটাচ বাজাতে 310 টাকা আছে, 410, 510, 610, 810, এসি নিলে 800, 1000, 1200, ঠিক আছে। যেমন নেবেন তেমন রুম ভাড়া পাবেন। এখানে আমরা শুধু ফ্যামিলি ক্যাটারিং দেওয়া হয়, ঠিক আছে। ডাইরেক্ট আসতে হয় আমাদের কাছে, ডাইরেক্ট গেলে আমরা ডাইরেক্ট গেলে আপনার মন মতো পুজো দেবে, আমার মন থেকে দক্ষিণা দেবে। আমরা দক্ষিণা আপনার মনের ব্যাপার, পুজো আপনার মনের ব্যাপার, ঠিক। আর আমাদের এখানে শ্রাবণ মাস, চৈত্র মাস এইগুলোতে আমাদের ঘরের রেটের একটু পরিবর্তন হয়। যখন মেলা চলে তখন মেলার সময়তে আমাদের রেটের একটু থাকে, আপ ডাউন করে রেট, ঠিক আছে। আমাদের এখানে কারেন্ট চলে গেলে জেনারেটার পাবে, সব ফেসিলিটি পাবে। পুজো দেওয়ার টাইম হচ্ছে আমাদের এখানে সকাল 6টা থেকে 9:30 আপনি বাবার ঘরে ঢুকে জল ঢালতে পারবেন। আবার বেলায় 11টা থেকে 1টা। রবিবার সোমবার অতিরিক্ত ভিড় হয় বলে 2টো পর্যন্ত টাইম করে মন্দির, 2টোতেও না শেষ হলো 2:30টা পর্যন্ত আপনি জল ঢালতে পারবেন রবিবার সোমবার। সরকারি ছুটির দিন হলেও আপনি 2টো থেকে 2:30টা পর্যন্ত জল ঢালতে পারবেন। আর সকালবেলাটা যে ফাঁকা থাকে সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আপনি সেবারে যদি আসতে পারেন, মঙ্গল থেকে শনির মধ্যে যদি আসেন, সরকারি ছুটি বাদ দিয়ে রবিবার সোমবার অন্নপ্রাশন পড়েছে, পূর্ণিমা, এই সব দিনগুলো বাদ দিয়ে যদি আসতে পারেন একদম ফাঁকায় পুজো পাওয়া যাবে। আপনাদের রেট কি সারা বছর একই থাকে না চেঞ্জ হয়? আমাদের রেট হচ্ছে শ্রাবণ মাস, চৈত্র মাস চেঞ্জ হয়। শ্রাবণ মাস মেলা হয়, তো সন্ন্যাসী মেলা হয়, এখানে গাজন মেলা হয়, ওই সময় রেটটা আপনাদের চেঞ্জ হয়। ঘরের রেটটা চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, শ্রাবণ মাসেও ঘরের রেট চেঞ্জ হয়, ঠিক আছে। এমনি যেতে 10টা মাস আপনি এই রেটে 10 মাস পেয়ে যাবেন। আচ্ছা, ফোন করে যদি আসে সেই হিসাবে ঘর পাওয়া যাবে? হ্যাঁ, ফোন করে আসবেন, আমরা ঘর আমি বুক করে রাখবো, আপনি এসে পেমেন্ট করবেন। আবার অনলাইনও আছে, অনলাইনেও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। ঠিক। দেখো ছোট্ট শিব ঠাকুররা ফটো তোলার জন্য কিরকম লাফালাফি শুরু করে দিয়েছে। তারাপদ ভবনের আশেপাশে আরো অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। কিন্তু তারাপদ ভবনটা আমাদের বিশেষ পছন্দের, কারণ আমরা যতবার এসছি ওখানেই উঠি। আমার ছেলের 18 মাসের চুল দেওয়া বলো, তার আগেও এসেছি, তারপরেও এসেছি, আর এবারেও এলাম। ওই হোটেলটাই আমাদের খুব পছন্দ হয়, ওনাদের ব্যবহার এত ভালো।
নিজেদের মতোই মনে হয় আমরা থেকে। আগেরবার যখন এসেছিলাম ছেলের চুল দিতে 18 মাসে, তখন আমরা ওপরের ঘরে ছিলাম, কিন্তু যেহেতু অনেক লোক এসেছিল সাথে, তাই ওপরের ঘরটা আমাদের নেওয়া হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমরা 3 জন আর বেশিক্ষণ থাকবো না, তাই আমরা নিচের ছোট ঘরটাই নিয়েছি। এরপর আমরা চলে গেছিলাম একটু টিফিন করতে, যেহেতু অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তাই হোটেলের পাশে অনেক দোকানই রয়েছে, মিষ্টির দোকানও আছে, অনেক দোকানই আছে। হোটেলের পাশের দোকানেই আমরা একটু কচুরি খেয়ে নিলাম। 5 পিস করে কচুরি দিয়েছিল আর ছোলার ডাল দিয়েছিল। আলুর দমও ছিল, আমরা আলুর দম আর নিইনি, আমরা ছোলার ডালটাই নিয়েছিলাম। আজকে একটা অদ্ভুত ব্যাপার হলো, সেটা হচ্ছে আমরা বাবা তারকনাথের সাধারণত কাপড়ে ঢাকা মূর্তি দেখতে পাই, যেটার মাথায় আমরা জল ঢালি, প্রণাম করি, ছুঁয়ে স্পর্শ করি। কিন্তু আজকে আমি আগে কখনো দেখিনি, জানি না তোমাদের মধ্যে কেউ দেখেছো কিনা। আমি এই প্রথম দেখলাম বাবা তারকনাথের আসল মূর্তিটা, কাপড় ছাড়া আসল মূর্তি। অদ্ভুত একটা ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ফিলিংস হচ্ছে কালকে ঠিক করলাম যে আসবো, হঠাৎ করে ঠিক করলাম যে আসবো। আগেও একবার ঠিক করেছিলাম, কিন্তু সেই ঠিকটা হয়েও বেঠিক হয়ে গেছিলো, কারণ হঠাৎ করে সন্ধ্যাবেলায় ছেলে জ্বর এসে গেছিলো। জানি না, সবই হয়তো বাবার ইচ্ছা, বাবা তখন চাননি আমরা আসি। আজকে বাবা চেয়েছেন আমরা আসি, ওনার দর্শন করি, ওনার মাথায় জল ঢালি, সেই জন্যই আমরা আসতে পেরেছি। ঠাকুর না চাইলে তো আমরা আসতে পারি না, আর না ডাকলেও আমরা আসতে পারি না। আমি এখনো বুঝে উঠতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। একটা দিনের একটা ডিসিশনে হঠাৎ করে আসলাম, এসে এতটা সৌভাগ্য হয়ে গেল যে এত সুন্দরভাবে দর্শন হয়ে গেল। আমার ছেলে এসছে, ও ঘরে রুমে ছিল না। তুই কিছু বলবি? হ্যাঁ, দাঁড়া 1 সেকেন্ড ধর। কেমন লাগলো দেখে? বিউটিফুল, বাবার এই দর্শনটা দারুণ লেগেছে। আর কিছু বলবি? এখানে এসে কেমন লাগছে? ভালো, আনন্দ হচ্ছে? হ্যাঁ। আজকে পড়াশোনার চিন্তা মাথায় নেই তো? মাথা থেকে সব হেডেক বার করে দিয়েছিস? হ্যাঁ। চলো আমরা একটু পরে বেরোবো, এখন রুমে আছি, একটু রেস্ট নিচ্ছি, বাইরে একটু ঘুরতে যাবো একটু পরে। দুপুরের দিকে আমরা ট্রেনটা ধরবো, দুপুরের দিকে ট্রেনটা ধরে তারপর আমরা হাওড়া যাব, হাওড়া থেকে তারপর বাড়ি। বল আজকে কী দিয়ে ব্রেকফাস্টটা করলি সকালে? কচুরি, ছোলার ডাল। ভালো লেগেছে খেয়ে? হ্যাঁ। ওর খেয়ে খুব ভালো লেগেছে। আসলে ও একটু কচুরি ভক্ত আর কি, মানে কচুরি হলে ওর আর কিছু লাগে না, বাইরে বেরোলেও একটু কচুরি লাগে। সেজন্য আজকে একটু কচুরি পেলাম, কচুরি খাইয়ে দিলাম। রোজ রোজ তো খাওয়া হয় না, ঘরে বানালে তখন একটু খাওয়া হয়, তাহলে একটু খাইয়ে দিই তোকে। সত্যি একটা দিন একটু বেরিয়ে না মনটা ভালো হয়ে গেল। ছেলের স্কুল, পড়াশুনো, তারপর শরীর খারাপ তো লেগেই থাকে সবার, কুচ কাজ, তার মধ্যে একটু একটা দিনের জন্য মাইন্ডটা রিল্যাক্স, ভালোই লাগে, খারাপ লাগে না। 100 টাকার রুমটা দেখিয়ে দিই যেটাতে আমরা ছিলাম। খুব খারাপ না, কিছুক্ষণের জন্য ঠিকই আছে। দেখো সুইচ বোর্ড রয়েছে, লাইট আছে, ফ্যান আছে, কিছুক্ষণের জন্য ঠিকই আছে। আর আপনার যেগুলো দাদা বললেন একটু দামি রুম, সেগুলো ওপরে রয়েছে, আর সেগুলোতে লোক রয়েছে বলে আমরা সেখানে গেলাম না, সেগুলো দেখালাম না তোমাদের। আমরা ছিলাম এতক্ষণ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ছেলের শরীরটা একটু খারাপ লাগছে, সেজন্য বললো মা বাড়ি চলো, আর ভালো লাগছে না। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে তারকেশ্বর স্টেশনের দিকে যাই, তারপর ট্রেন ধরবো। দেখি কটার ট্রেন আছে, ট্রেনের টাইমটা এখনও দেখা হয়নি, দেখে নিই। চলো বেরোই আস্তে আস্তে। আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি, 12টায় ট্রেন আছে, ওটাই ধরবো। দাঁড়িয়ে আছি এখন প্ল্যাটফর্মে, টিকিট যেহেতু ওখান থেকেই রিটার্ন কেটে এসেছিলাম, তাই আর অসুবিধা হয়নি। দাঁড়িয়ে আছি, ট্রেন এলে তারপর উঠবে। এবার এই প্ল্যাটফর্মে দেবে না ওদিকের প্ল্যাটফর্মে দেবে সেটা জানি না, তাই একদম সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রয়েছি, মানে অ্যানাউন্স করলে দৌড়বো আর কি। চলো আবার ট্রেনে উঠে তোমার সাথে কথা বলছি। প্ল্যাটফর্মে দেখলাম এটা খোদাই করা রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কত গুণী মানুষের কথা লেখা রয়েছে এখানে, দেখো তোমরা জুম করে নিয়ে পড়তে পারো।
আসলে ছেলের জন্য চলে যেতে হচ্ছে তো তাড়াতাড়ি, সারাদিনের প্ল্যান করেছিলাম, তাই মনটা একটু খারাপ হয়ে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন বাজে 11:51, ডট 12টায় আমাদের ট্রেন ছাড়বে। তাহলে চলো আমরা তারকেশ্বরকে টাটা বাই বাই করি, বাবা তারকনাথকে প্রণাম জানিয়ে আমাদের আজকের জার্নি শেষ করি। কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি না, কারণ হাওড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা করব। চলো তাহলে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে। আমাদের একদিনের ছোট্ট ট্যুর শেষ হচ্ছে এখানেই, কিন্তু ব্লগটা এখনই শেষ হচ্ছে না। হাওড়ায় গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এই সবে বাড়িতে ঢুকলাম। আসলে হাওড়া স্টেশনে তোমাদের সাথে দেখা করব বলেছিলাম, কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ ট্রেন থেকে নেমেই বাস ধরার জন্য দৌড়েছিলাম। আর বাসে এত ভিড় ছিল যে আর ভিডিও করতে পারিনি। মাঝরাতে নেমেই ট্রেন ধরতে দৌড়েছি, ট্রেনেও খুব ভিড় ছিল। আমি এই সবে ঘরে ঢুকলাম। তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। একটু ফ্রেশ হব, ছেলে ফ্রেশ হতে গেছে, ছেলে ফ্রেশ হওয়া হয়ে গেলে আমি ফ্রেশ হতে যাব। তাহলে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাকে বা আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক আর শেয়ার করে দিতে ভুলো না। তাহলে আজকে আসি, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।